জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম শয়নী একাদশী। একাদশী ভৌতিক জগতে বসবাসকারী মানুষের শরীর ও মনের রোগ ব্যাধি দূর করবার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। বন্ধুরা, এমনই পরম কল্যাণকারী একাদশী আবারও আসতে চলেছে, আর সেই একাদশী তিথিটির নাম হল শয়নী একাদশী। এই শয়নী একাদশীর ব্রতটি পালন করতে হবে আগামী ইংরাজির 6 জুলাই রবিবার। বন্ধুরা, হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে এই দেবশয়নী বা শয়নী একাদশী তিথিটি পালন করা হয়। আর এই পবিত্র দিনে ভক্তরা ভগবান শ্রীবিষ্ণুর পূজা করেন। আর এই দিন থেকে ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরে অনন্ত নাগের ওপর যোগ নিদ্রায় যান এবং কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রবোধনী একাদশী অর্থাৎ দেবোত্থনী একাদশীতে তার নিদ্রা ভঙ্গ হয়। আর এই শয়নী একাদশী থেকে চতুর্মাসের শুরু হয়। শাস্ত্র অনুসারে এই 4 মাস অত্যন্ত পবিত্র সময়কাল হিসাবে গণ্য করা হয়। আর এই সময়কালে সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজ একেবারে নিষিদ্ধ থাকতে বলা হয়েছে। বন্ধুরা, এই শয়নী একাদশীর দিন আপনারা কিভাবে পূজা পাঠ করবেন, আর এই একাদশীর ব্রত পালন করলে কি কি লাভ পাওয়া যায়, সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। আর এই পবিত্র শয়নী একাদশীর দিন মাত্র 2টি তুলসী পাতা আপনার বাড়ির এখানে রেখে দিন। দেখবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে সর্বদাই। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা, 6 জুন রবিবার পালিত হবে শয়নী একাদশী। তো এই একাদশীর ব্রতটি আপনারা ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে পালন করবেন। মনে রাখবেন, ভগবান শ্রীবিষ্ণুর ভক্তদের কাছে এই শয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র একাদশীর দিন পূজা অর্চনা ব্রতের মাধ্যমে মন ও ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করা যায়। আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য এই একাদশীর ব্রতটি। এই একাদশীর ব্রতটি পালন করলে রোগ ব্যাধি দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্য দূর হয়। আর এই একাদশীর উপবাস পালন করলে মনে শান্তি আসে। আর এই একাদশীর উপবাসটি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই উপবাসের মাধ্যমে শরীর ও মন শুদ্ধ হয়। এই একাদশীর ব্রত পালন করলে, ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে, তার কাছে প্রার্থনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এই পবিত্র একাদশীর দিন আপনারা ভগবানের নাম নিয়ে দিন শুরু করবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ভগবানের কীর্তন করবেন, ভজন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এই দিন যতটা পারবেন দান করবেন, ধ্যান করবেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, প্রত্যেকটি একাদশীকে ভগবান শ্রীহরি বিষ্ণুর রূপ হিসাবে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস করলে সর্বদাই সুখ লাভ করা যায় এবং সমস্ত পাপ ক্ষয় হয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে কেউ সমস্ত নিয়মবিধি মেনে একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখের বিনাশ ঘটে। তাই যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধা এবং ভগবানের স্মরণ করে এই একাদশীর ব্রতটি পালন করবেন, উপবাস করবেন,
তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবেন। এছাড়াও এটা আপনারা এই উপবাস করলে, একাদশীর উপবাস করলে আপনার ঘর ও জীবন থেকে যে কোনো নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে 8 থেকে 80 নারী পুরুষ নির্বিশেষে ভক্তি শ্রদ্ধা ভরে এই একাদশীর ব্রত পালন করতে পারবেন। একাদশীর ব্রত পালন করলে, একাদশীর মাহাত্ম্য পাঠ করলে বা শ্রবণ করলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন এবং জীবন সুখ সৌভাগ্যে ভরে উঠবে। বন্ধুরা, আমাদের সনাতন হিন্দু ধর্মে এই শয়নী একাদশীর দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করবার জন্য সব থেকে শুভ দিন হিসাবে বিবেচিত করা হয়েছে। তাই এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং একজন ব্যক্তি মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে ওঠে, জীবনে সুখ সমৃদ্ধি আসে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই একাদশীর সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এই একাদশী তিথিটি কবে পড়েছে এবং এই একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে। বন্ধুরা, এই শয়নী একাদশীটি পড়েছে 6 জুলাই, আর এই একাদশী তিথিটি শুরু হবে আগামী 5 জুলাই শনিবার সন্ধ্যা 6টা 43 থেকে এবং এই একাদশী তিথিটি থাকবে 6 জুলাই রবিবার রাত্রি 8টা 44 পর্যন্ত। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে এই শয়নী একাদশীর ব্রতটি পালন করতে হবে 6 জুলাই রবিবার দিন। যেহেতু এই পবিত্র দিন থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীরসাগরের শেষনাগের শয্যায় নিদ্রায় যান, তাই এই দিনে অবশ্যই আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। নিষ্ঠা ভক্তি ভরে মাতা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করবেন। এই পবিত্র দিনে অবশ্যই আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর মহামন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র 108 বার জপ করবেন। বন্ধুরা, এই শয়নী একাদশীর দিন ভুল করেও তুলসী পাতা তুলবেন না। কিন্তু তুলসী তলায় আপনারা কোন কাজ করবেন যার জন্য আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে? শয়নী একাদশীর দিন আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন, কিন্তু ভুল করেও পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, তাহলে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, ব্রতের কোনো পূর্ণ ফল লাভ করতে পারবেন না। একাদশীর দিন তুলসীর বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর খুবই প্রিয়। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অসম্পূর্ণ থেকে যায়। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না। হিন্দু ধর্ম অনুসারে তুলসীকে অত্যন্ত পবিত্র মানা হয়। এটি দেবী লক্ষ্মীর স্বরূপ। ভগবান শ্রীহরি বিষ্ণুর সহধর্মিণী হিসাবে বিবেচিত করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ মানা হয়। আর যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে। বন্ধুরা, শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী যেহেতু রবিবার দিন পড়েছে, তো এই দিন কিন্তু ভুল করেও আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। বিশ্বাস করা হয় একাদশীর দিন মাতা তুলসী দেবী উপবাস করেন এবং তুলসী গাছে জল অর্পণ করলে মাতা তুলসী দেবীর উপবাস ভঙ্গ হয়ে যাবে। তাই ভুল করেও আপনারা একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না। বন্ধুরা, এই পবিত্র একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তুলসী মায়ের পূজা করবেন, কিন্তু ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না। বন্ধুরা, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে একাদশীর পবিত্র দিনে আপনারা একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ ভগবান শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর সামনে
প্রজ্বলন করবেন। আর একটি পরিষ্কার শুদ্ধ রুমালের মাপের কাপড় নেবেন আর 2টি নিখুঁতি তুলসী পাতা নেবেন। এই 2টি জিনিস নিয়ে আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মী দেবীর সামনে সেই লাল কাপড়ের মধ্যে 2টি তুলসী পাতা রেখে দেবেন এবং সেই কাপড়টি ভালো করে মুড়ে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর সামনে রেখে দেবেন। বন্ধুরা, এই যদি ছোট্ট উপায়টি আপনারা একাদশীর পবিত্র দিনে করতে পারেন তো আপনাদের ওপর এবং আপনাদের গৃহের ওপর সর্বদাই ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। এতে দেখবেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে কখনোই আর্থিক সংকট দেখা দেবে না। সর্বদাই আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, একাদশীর নিয়ম পালন করুন আর এই ছোট্ট উপায়টি করুন, দেখবেন আপনাদের কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।